সহকর্মী যারা রয়েছেন তাদেরকে সুযোগ দিয়েছি দুই একটি কথা বলার জন্য, কিন্তু আমরা এখানে যারা আগে কথা বলেননি তাদেরকে আমরা একটু সুযোগ দিব। কিন্তু আপনারা এটা মনে রাখতে হবে যে আমরা তো সবাইকে সুযোগ দিতে পারবো না। এখানে বলার কিছু নেই, সব কথার শেষ কথা হচ্ছে লাইভ পুনরায় চালু করা। এখন অনুরোধ করছি আলী আহসান হাবিব, আপনি খুব সংক্ষিপ্তভাবে আয়োজিত সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের প্রতিবাদে আজকের এই যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কাউন্সিলকে সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। জেএসসি সরকার করে এই ফ্লাইটের জন্য কাজ করে যাচ্ছে। আমরা জেএসসি সিলেট সরকার আপনাদের এই কর্মসূচি একত্র ঘোষণা করছি। বাংলাদেশের এই বৈষম্য সিলেট আপনারা সবাই জানেন, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শুধু নাম দেওয়া আসছে, এটা কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠতে পারে নাই। যদিও সিলেট টু লন্ডন, সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইটের মাধ্যমে আছে, তারপরও এখন আবার সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। এত লাভজনক একটি ফ্লাইট কেন বন্ধ হচ্ছে, সিলেটবাসীর সাথে কেন এই বৈষম্য করা হচ্ছে, আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে প্রশ্ন করতে চাই। একটি লাভজনক বিমানকে কেন আপনারা করবো, সেই ফ্লাইটটি আপনারা সবাই চালু রাখবেন এবং জেএসসির পক্ষ থেকে সার্বক্ষণিক সরকারের কমিশনটা আমরা একত্রিত ঘোষণা করছি। ধন্যবাদ। দেখেন আমরা লন্ডন থেকে এসেছি, আমরা সবাই এসেছি আমাদের উদ্দেশ্য একটা, যে আমাদের দাবি মানার জন্য। চেষ্টা করছি যে কোনো না কোনো ভাবে একটু সুযোগ করে দেওয়া, তার দুটি কথা বলার জন্য, কিন্তু তার মানে এটা না যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো। এটা যেহেতু এনআরবি সোসাইটি আছেন, আমরা মিলে সবাইকে। এখন আমি অনুরোধ করব শহীদ ভাইকে, নর্থাম্পটন থেকে এসেছেন, আপনি পিছন দিয়ে আসেন, সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে 1 মিনিটের বেশি নেবেন না, দয়া করে অন্যকে সুযোগ দেন, সবাই মিলেমিশে আমরা কাজ করি, সবাই মিলেমিশে। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা চাই, আমরা অনেক প্রভাবিত হয়েছি, কিন্তু আমরা এখন বর্তমানে চাই যে ম্যানচেস্টার থেকে ডাইরেক্ট ফ্লাইট যাতে সিলেট আসে। যদি ম্যানচেস্টার থেকে ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করা হয় তাইলে আমরা সিলেটবাসী কখনো ঘরে বসবো না, আমরা এর জন্য লড়াই করব।